ভাই গো, বহুদিন পর আমি আপনাদের মাঝে এসেছি। মনের মধ্যে অনেক দুঃখ। আমার বন্ধুগণ, আপনাদেরও বেদনা, আমারও বেদনা। বিগত কয়েক বছর আমার বন্ধুগণ উত্তরাঞ্চলে খোলম খোলা কথা বলতে পারি নাই। নাম শুনলেই বাজান এক শ্রেণীর মানুষ কেমন যেন এমনি কোরআনের বিরোধিতা করে, আল্লাহওয়ালা আলেমদের বিরোধিতা করার জন্য ঠেকায় দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে বলেন ঠিক কিনা? পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলাবো তালা। ঠিক কিনা? পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলাবো তালা। হক আসছে, বাতিল তো কাঁপছে। হক আসছে, বাতিল তো কাঁপছে। ছিনিয়ে নিবে তোদের কাছ হতে বিজয়ের মালা। পালারে পালা, জলদি পালা, জোরে পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলাবো তালা। ঠিক কিনা বলে? বিশ্বাস করো, উত্তরাঞ্চলের মানবতা, মুসলিম উম্মাহ পরিষ্কার কণ্ঠে একটি শব্দ বলে দিতে চাই। কোন রাষ্ট্রের কোন মানুষ, কোন গোত্রের কোন জনগোষ্ঠী যদি চিন্তা ফিকির করে আমার সমাজকে মাদক মুক্ত করতে হবে, আমার সমাজকে দুর্নীতি মুক্ত করতে হবে, আমার বন্ধুগণ ততদিন পর্যন্ত দুর্নীতি মুক্ত করা যাবে না যতদিন পর্যন্ত কোন দেশের কোন সরকার র্যাব দিয়ে, চিতা দিয়ে, পুলিশ দিয়ে, কোবরা দিয়ে, সেনাবাহিনী, ডিজিএফআই, এনএসআই, কোন ধরনের কোন বাহিনী দিয়ে 1 ইঞ্চি জায়গায় সন্ত্রাস দমন করা যাবে না যতদিন পর্যন্ত আল্লাহর বিধানকে একভাবে আল্লাহর জমিনে কায়েম করবে না। মোহতারাম হাজরিন, আপনি রাজনীতি যেটা করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বিশ্ব মানবতাকে চূড়ান্ত পর্যায়ের ব্যর্থতা থেকে চূড়ান্ত পর্যায়ের আমার বন্ধুগণ সফলতার দ্বার প্রান্তে পৌঁছায় দিতে পারে একমাত্র কোরআনী শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? আপনি রাজনীতি যেটা করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কোরআন ছাড়া মানুষকে প্রকৃত মানুষ বানানো যাবে না। কোরআন ছাড়া মানুষকে প্রকৃত মানুষ বানানো যাবে না। আপনারা কি রাগ করতেছেন? বেদার হইতেছেন? মুই কি বুড়ে হয়ে গেছি ভাই? মোর ভাষা আউলি গেছে নাকি? গালা নষ্ট হয়ে গেছে? মুখ কায় ভালো রাখছে, কথা কয় না। আরো ধরে কয়, ওই আল্লাহ এখন আসে না? নাই ভালো রাখার মালিক কায়? আমি যখন ছোটবেলা এই অঞ্চল আসতাম তখন এলাকার মুরব্বীগুলা মুখ দেখে কইতো, হুজুর উমাক দেখি 3 পোয়া তকায় মনে হয়েছে। 3 পোয়া তকায়। আমি তখন বুঝতাম না 3 পোয়া তকায় কাক কয়। মানে ওই একবারে এই মানে খুব ইয়া ছিলাম তো, লেখলেখা আর কি। ওই পাতালা, পাতলা নয় ভাই, তোমার অঞ্চলে কয় পাতালা। ওই কোন ডাক্তারের কাছে রুগী ধরি গেছে, তো রুগী গেছে রুগীর পাতলা পায়খানা। তো ডাক্তার কাছে তুমি কোকা নাকছেন কেন? কয় মোর খালি পায়খানা দেওয়া নাগার আইসা না। তা কি হয়েছে? কয় পাতালা পায়খানা। তা ডাক্তার আবার খুব একটু ভিন্ন ধরনের কি, খালি ক্রিটিসাইজ করে, কয় পাতালা পায়খানা ওটা ফির আবার কেমন? এখন রুগী চিন্তা করি দেখলো যে পাতালা তো পাতালা, এটা ফির আবার ব্যাখ্যা কি হয়? তখন জোর দিছে যখন, কেমন পাতলা পায়খানা ব্যাখ্যা দাও। রুগী ফির রাগ করি কষে, ধরি নাও মোর পাতলা পায়খানা দিয়ে তোমরা কুলি করিবার পারিবে। যেমন প্রশ্ন তেমন কথা কর না। পাতলা তো পাতলাই নাকি ভাই? পাতলা তো পাতলাই, এটা বুঝি নেওয়া লাগবে। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। তবে ঘুমাবেন না, জাগ্রত থাকবেন। এখনো কিন্তু চূড়ান্ত পর্যায়ের স্বাধীনতা হয় নাই। এখনো মাঝে মাঝে খোলস পাল্টাইছে, কথা কয় না। আগে ছিল দারাস, ফানুস, বোমা, এখন এরকম ফোনা না তুললেও টুক
করি অজগরের মতন খামচা মারিবার চায়, কথা কয় না। বিশ্বাস করো মুসলিম উম্মাহ, আপন আপন জায়গা থেকে যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, অনৈক্য যত বড় শক্তি হোক না কেন, আমাদেরকে থাবা দিতে আসলে ইসলাম বিরোধীদের 20 দাঁত ভেঙে ফেলা যাবে যদি আমরা হকের পক্ষে এক থাকি। এই জন্য আমাদের এক থাকা দরকার আছে না নাই? বলেন, যদি হকের পক্ষে থাকতে এক পথে থাকার ডাক আসে, কারা কারা এক পথে থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত নামান, কষ্ট হইতেছে? আমি আগেই বলছিলাম যে আসরে নামাজ দরকার, আজকে একটু ওই আজান দিলে উঠে দেবেন না, 10-15-20 মিনিট একটু সময় বেশি দিবেন, পারবেন না? কথা কয় না, পারবেন না? কারণ আমরা যদি বৃহত্তম জামাতে নামাজ আদায় করি, সমস্যা নাই তো কি বাবা? সমস্যা আছে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মানুষকে মানুষ বানাইতে পারে একমাত্র কার শিক্ষা? আল্লাহর পক্ষের কালামে হাকিমের শিক্ষা, ঠিক কিনা বলে? এই কোরআন জোরে পড়লো সওয়াব, আস্তে পড়লো কথা কয় না। এই কোরআন সুর দিয়া পড়লো সওয়াব, সুর ছাড়া পড়লো। পৃথিবীতে একটা মাত্র কালামই আছে যে যেমনি পড়ে শুদ্ধভাবে অমনি সওয়াব হয়। যেমন কারো যদি মোটা গালা হয়, মোটা গালার সাউন্ড যদি মোটা হয়, মোটা ভাবে যদি কেউ পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে মৌলভী সাহেব, উঠলেন কেন ভাই? ও ফোন আসছে। তোমরা জোয়ান বয়সে মারি দিয়েছেন, কি করবেন এখন? শান্তি নাই ভাই, যুবকগুলা শান্তি নাই। যাও নিজে সেপারেট করার জন্য একটু হেফাজত করি, বিয়ে শাদী করে, উমার জালাত ভালো মতন কোনো জায়গায় বেড়াইতেও পারে না, কথা কয় না। জোরে বলেন ঠিক কিনা? আবার কাহ কাহ একবারে জেল টেল শুকি বসি আছে। জেল শুকা বোঝেন? মানে জেলই নাই। যাই হোক, জেল শুকানোর ব্যাখ্যা আর একদিন দিমেলা। আজ এই পর্যন্ত বলি, যে কথাটা বলতেছিলাম পয়েন্ট হারায় যাবে। কোরআন এমন একটা কালাম, এটা যদি বিশুদ্ধভাবে মোটা গলা তো পড়ে তাও সওয়াব, কথা কয় না, তাও সওয়াব হবে। আবার যদি কাহ চিকন গলায় পড়ে, কাবা শরীফের ইমামের কণ্ঠে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলেন, সওয়াব হবে কি হবে না? আবার কাহ যদি মনে করেন একেবারে কারিয়ানা সুরে মিশরের কারি সাহেবদের মতন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, সওয়াব হবে কি হবে না? আবার কাহ যদি আমার দেশের রোজার মাসে রেডিওতে যেভাবে ছটছট করি পড়ে, ছটছট পড়া বোঝেন? মানে ওই যে মুসাফিরদের জন্য যেমন 4 রাকাত নামাজ 2 রাকাত হয়, শর্টকাট মারে, কসর নামাজ হয় না? ওই কোরআন তেলাওয়াতের মধ্যে একটা তেলাওয়াত আছে, ওটা কয় কসর তেলাওয়াত। কি তেলাওয়াত? কসর তেলাওয়াত। যেমন রেডিওতে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আরে ভাই বাবু, তুই কোথা গেলি? বাপরে, তুইও ফির রেকর্ড করিস? তো কাই রেকর্ড করবে রে বাবু? সওয়াব হইবে কি হইবে না? তার মানে আমার বলার উদ্দেশ্য হলো, যদি কোরআন শুদ্ধভাবে পড়তে জানেন তাহলে যেমনি পড়বেন এমনি আল্লাহ পাক আপনার আমলনামায় সওয়াব দিবে। সুবহানাল্লাহ কও, আরো ধরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে ইহা এমন এক কালাম, যেই কালামের খালি জয় আছে, ক্ষয় পড়া, কথা কয় না, জয় আছে, ক্ষয় নাই, পরাজয় নাই, লয় নাই, কোনো ভয় নাই, ঠিক কিনা বলেন?
পৃথিবীতে ইহা এমন এক কালাম, যেই কালামের বিকল্প আর কোনো কালাম আসবে না কিয়ামত পর্যন্ত, ঠিক কিনা বলে? কেউ যদি বলে কোরআন 1400 বছর আগের ওল্ড মডেলের পুরানো পাতা, এই পাতা আমাদের চলিবে না। আপনারা দেখতে পাচ্ছেন সমসাময়িক বর্তমান সময়ে কিছু অপদার্থ সন্তানেরা, নামধারী ইসলাম বিদ্বেষীরা, আমার বন্ধুগণ, প্রকাশ্যে তারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র না করতে পেরে আন্দার মহলে থেকে, আমার বন্ধুগণ, তারা গোপনে থেকে কোরআনকে অপমান করতেছে। কেউ পায়ের দ্বারা, কেউ আগুন জ্বালিয়ে দেওয়ার দ্বারা, কেউ কটূক্তি করার মাধ্যমে। বলতে চাই, বাংলাদেশ ওলামায়ে কেরামের দেশ, বাংলাদেশ ইসলামী আন্দোলন কর্মীদের দেশ। এই দেশে ইসলাম ছিল, আছে, থাকবে। কোরআনের আলো জ্বলতেই থাকবে। কোন নাস্তিক, কোন মুরতাদ কোরআনকে যদি পুরনো পাতা মনে করে ছিঁড়ে ফেলতে চাও, মুসলিম উম্মাহ আবার ঐক্যবদ্ধ হয়ে তোমাদেরকে ছিঁড়ে ফেলে দিবে, তোমাদেরকে ছিঁড়ে ফেলে দিবে। আমার বন্ধুগণ, কোরআনুল কারীম কার কিতাব? যারা বলেন কার কিতাব? কোরআন আসতে পড়লো সওয়াব, জোরে পড়লেও কষ্ট হইতেছে আপনাদের? মুসলমান ভাইরা, আমার বন্ধুরি, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দার আড়ালের মা বোনেরা গভীর মনোযোগে এই কথাগুলি শোনা চাই। নবী আর রহমাদু জাহানের নবী, উনি ফজরের নামাজের আগে তাহাজ্জুদ নামাজের সময়, আমার বন্ধুগণ, তাহাজ্জুদ শেষ করিয়া আল্লাহর নবী মুহাম্মদ তিনি ফিকির করলেন, আমি একটু বাইরে ঘুরবো, আমি একটু দেখি তো আমার কোন সাহাবী কেমন করে কি করে, কেমন করে কেমন ভাবে আমল করে। আর সৈয়দপুরের ভাইরা, নীলফামারী জেলার বাবারা, ভাইরা, একটু খেয়াল করে শুনবেন গো বাবা। কেউ যদি চলে যায়, চলে যেতে দিবেন বন্ধু। আমার ভাইরা, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। ও বাজান, একটু পরে আমি আপনি মারাও যেতে পারি। আমার বন্ধুগণ, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এই দুনিয়া কেউ চিরদিন থাকতে পারবো না। আল্লাহর নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইর হইলেন। দেখতেছেন তাবুর মধ্যে কোন কোন সাহাবী কেমন করে কিভাবে কোন ইবাদত করে। আরে বন্ধু, আল্লাহর নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম বন্ধু আবু বকরের বাড়িতে গেলেন, বন্ধু আবু বকরের ঘরের কাছে গেলেন। আমার ভাইরা, তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিন کرام কথাটা এভাবে আনেন, আল্লাহর নবী মুহাম্মদ আবু বকরের বাড়ির কাছে যাইয়া কান লাগাইয়া হযরতে বিশ্বনবী নজর করে দেখতেছেন, মনোযোগ দিয়ে শুনতেছেন। সাহাবী আবু বকর কোরআন তেলাওয়াত করতেছে, কিন্তু এই কোরআন তেলাওয়াত এমন আস্তে আস্তে করতেছেন, এমন আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করতেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, সুবহানাল্লাহ, আমার এই বন্ধু আবু বকর কোরআন দেখি খুব আস্তে আস্তে পড়ে, তবে এত সুন্দর করে পড়তেছেন, এত সুন্দর করে পড়তেছেন, এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছেন। তবে বাজান, আওয়াজটা ছিল ছোট, আওয়াজ আস্তে আস্তে ছিল। হযরত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাই হোক, আমি এবার যাব ওমরের বাড়ির কাছে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একটু এদিক সেদিক কান লাগাবেন না বাজানো, এদিক সেদিক তাকাবেন না। আমার ভাইরা, আলোচনা যদি মনোযোগ দিয়ে না শোনেন, আলোচনার পয়েন্ট কিন্তু আপনি হারিয়ে ফেলবেন। ও বাজান, পর্দার আড়ালের মা বোনেরা, একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই, মনোযোগী হয়ে কথাগুলি শোনেন বাবা। আল্লাহর নবী মুহাম্মদ ওমরের বাড়ির কাছে গেলেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজরার কাছে দাঁড়াইয়া, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির গেটের কাছে যখন নবী দাঁড়াইলেন, আমার নবীজি ওমরের বাড়িতে যাওয়ার আগে ওমরের ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসে। আল্লাহর
নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, বন্ধু আবু বকর কোরআন পড়তেছেন আস্তে আস্তে, যার আওয়াজ একেবারেই কম, কিন্তু এই বেটা দেখি আলাদা, অনেক দূর থেকে কেমন জানি কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, যেই তো দেখি এটা কে তেলাওয়াত করে। ও বাজান, আল্লাহর নবী মুহাম্মদ ওমরের বাড়ির কাছে গেলেন, যাইয়া দেখতে পারতেছেন হযরত ওমর জোরে জোরে কোরআন তেলাওয়াত করেন। একদিন বললেন, মালিক, এদের তেলাওয়াত শেষ হোক, ফজরের নামাজের পর উভয়কে জিজ্ঞেস করব, একজন কেন আসতে পারে আর একজন কেন জোরে পড়ে, আল্লাহু আকবার, একজন কেন আসতে পারি আর একজন কেন জোরে জোরে পড়ে। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগী হয়ে শোনা চাই। আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আমার বন্ধুগণ ফজর নামাজের পরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বললেন, বন্ধু আবু বকর, আপনি গতকালকে কোরআন তেলাওয়াত করতেছিলেন, আপনি গতকালকে কোরআন তেলাওয়াত করতেছিলেন, কিন্তু কোরআন তেলাওয়াতের আওয়াজ কেমন জানি আস্তে আস্তে ছিল, আপনার আস্তে পড়ার কারণ কি? শুনতেছেন আপনারা? খেয়াল আছে? আপনার কোরআন তেলাওয়াত আস্তে পড়ার কারণ কি? আবার ওমরের দিকে তাকিয়ে বললেন, ওমর রে, তুমি কেন জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছিলা? তোমার জোরে পড়ার কারণ কি বলো না? দেখেন আবু বকর কি উত্তর দেয়। হযরতে আবু বকর ডাক দিয়ে বললেন, নবী গো, আমার আস্তে পড়ার কারণ হইল, আমি মনে প্রাণে বিশ্বাস করি, অন্তরে যদি আল্লাহর প্রেম থাকে, আস্তে বললো যে আল্লাহ শুনবি, জোরে বললেও সেই আল্লাহ শুনবি। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, মরণ যেন হয় আমাদের, বলেন না, আমাদের মরণ যেন হয় আমাদের, আবার আমাদের মরণ যেন হয় আমাদের। এবার নবী আমার ডাক দিয়ে বললেন, আবু বকর, তুমি আসতে পড়েছ, আমি জিবরাইলকে জিজ্ঞেস করব, তোমার তেলাওয়াতে আল্লাহ বেশি খুশি নাকি ওমরের তেলাওয়াতে আল্লাহ বেশি খুশি? ও বাজান, সাহাবায়ে কেরামদের মধ্যে দারুণ একটা চিন্তা ভাবনা চলে আসলো, হায় হায় হায়, আমরা এখন কি করি উপায়? আল্লাহর নবী ফজর নামাজের পরে ওমর আর আবু বকরকে নিয়ে এইভাবে প্রেমের প্রতিযোগিতা করার কাজে বসে যায়। অনুরোধ করে বলবো বাজান, এইবার বিশ্বনবী ডাক দিয়ে বললেন, আবু বকর, আপনার আস্তির তেলাওয়াতটা আল্লাহ পছন্দ করেছে, তবে আপনার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমার কাছে একটা খবর দিয়েছে, বিশেষ একটা সংবাদ দিয়েছে। এ বুড়ারা, এ সৈয়দপুর অঞ্চলের মুরব্বী বাবারা, এই কথা যদি আপনি শুনেন আপনার অন্তরে মায়া লাগবে। সাংঘাতিক একটা পয়েন্ট বাজান এই জায়গায় আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, সাহাবী আবু বকর, আপনার সুসংবাদ আমি পরে বলতেছি, আগে আমি উমরের কাছে যাই। ওমর, তুমি বলো তো দেখি, তুমি কেন এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছিলা? এ বাদান, ওমর যখন উত্তর দিবি, ওমর যখন জবাব দিবি, হঠাৎ করে বাদান রে, সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, নবীজি, ওমরকে জিজ্ঞাসা করা মাত্রই কেমন জানি গো নবী, দিনের বেলায় আকাশ কেমন জানি ঝিলিক মেরে উঠল। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু, ওমর যখন উত্তর দিবি, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন জবাব দিবি, আমার বন্ধুগণ তখন দিনের বেলা, সকাল বেলায় সূর্য ওঠার আগে কেমন জানি আকাশ বিজলি চমকাইলো। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, গত রাত্র থেকেই জিবরাইলের সাথে আমার কথা হইতেছিল। আল্লাহর কালাম এমন একখান কালাম, এই কালাম যেইভাবে আল্লাহর প্রেম নিয়ে মানবে, আল্লাহ পাক তাকে সেইভাবে মর্যাদা দান করবে। আরে বাবাজি,
যেহেতু আমার বন্ধুগণ ফয়জুল উলুম নুরানি মাদ্রাসা, আমার ভাইরা দেখেন কোরআনুল কারীমের শিক্ষা গ্রহণ করলে এই কোরআনুল কারীমের দিকে আসলে দেখেন আল্লাহ পাক কি করে দেন। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দিবেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আমি আল্লাহ তাদেরকে এমনি এমনি সৃষ্টি করি নেই। বিশ্ব মানবতার প্রতি ঈমান যারা এনেছে, এই ঈমানদারদের প্রতি আমি আল্লাহর আইন হলো, আমি আল্লাহর অর্ডারও হলো, আমি আল্লাহর বিধান হলো, আমি রব তাদেরকে বলে দিলাম দুইটা কাজ করার জন্য। এক নাম্বার, সকল ক্ষেত্রে লিয়াবুদুল্লাহ, তারা আমার গোলামি করবে। এবার বলেন তো দেখি, ও বাজার মাদ্রাসা বিদ্যাপীঠ আমার বন্ধুগণ, প্রতিষ্ঠা করা মাদ্রাসা, বানানো মাদ্রাসা, তৈয়ার করা, এলাকার মধ্যে কোরআনের শিক্ষা আমার বন্ধুগণ শিক্ষা পাঠদান সহজভাবে ব্যবস্থার আয়োজন করা, বলেন তো দেখি মুসলমান হিসাবে ইবাদতের মধ্যে পড়ে কি পড়ে না? আরো জোরে জোরে বলেন, পড়ে কি পড়ে না? আমার ভাইরা, 2 মিনিটে আমি আপনাদের কাছে একটা কথা বলবো বাজান, যেইটা শুনলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে। উম্মতের আলেমগণ এই জায়গায় বসা আছেন, উম্মতের আলেমদের মধ্যে যারা কওমি মাদ্রাসায় পড়েছেন আমার বন্ধুগণ, তারা জগৎ বিখ্যাত এই আলেমের নাম শুনেছেন। নাম তার হলো মুফতি রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি। হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি, আমার বন্ধুগণ লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা, কোন এক ভক্তের বাড়িতে উম্মতের কয়েকজন আলেমকে নিয়ে চলে গেলেন। একটু দিলের কান লাগান, এদিক সেদিক নজর দিবেন না, কারো উঠা দেখে আপনি উঠবেন না বাবা। কোন কথার দ্বারা কে হেদায়েত পাবে সেটা আল্লাহ পাক ভালো জানেন। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ আলেমদেরকে নিয়ে যখন চলে গেলেন তার এক শাগরেদের বাড়িতে, আল্লাহর বান্দা হুজুরকে দেখে ডাক দিয়ে বলতেছেন, হযরত জি আপনি আসছেন, এটা তো আমার জন্য বড় খুশখবরিয়া হয়, এটা তো আমার জন্য বড় খুশনসিব হয়, এটা আমার জন্য বড় তকদির, ভালো তকদিরের ব্যাপার। ওগো হুজুর, আপনি এসেছেন আমাকে না জানাইয়া, আপনি যদি অনুমতি দিতেন বাজার করে নিয়ে আসতাম, আপনার মেহমানদারি করতাম। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বললেন, প্রয়োজন নাই। বললেন, না গো হুজুর, না, আপনি না খান না খাবেন, আপনি যাদেরকে সাথে নিয়ে আসছেন তাদের তো ইজ্জত করা লাগবে, এটা হলো নবীদের সুন্নাত। লম্বা কথা সংক্ষেপ করে দিই, মূল কথার দিকে যাচ্ছি। আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন, বেটা বাজারে যাইবা ভালো কথা, বাজারে যাওয়ার আগে আমাকে এক বদনা পানি এনে দাও, আমি অজু করব, অজু বানাবো। এইবার বাদান তৎকালীন সময় কিতাবে লিখক লিখে বদনা ছিল মাটির বদনা। কিসের বদনা? আবার বলেন কিসের বদনা? এক সময় মাটির বদনা ছিল কি ছিল না? আল্লাহর ওলিকে মাটির বদনা দ্বারা পানি এনে দেওয়া হলো। এইবার রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি এই মাটির বদনার পানি দিয়া যখন অজু করতে গেল, খেয়াল করবেন ভাবা, প্রথমবার তিনি ডাইন হাতের কবজি 3 বার ধুইলেন, বাম হাতের কবজি বিসমিল্লাহ বলে 3 বার ধুইলেন। এবার দ্বিতীয়বার যখন বিসমিল্লাহ বলে মুখে পানি দিবেন, আহারে আল্লাহর বান্দা, আল্লাহর ওলি আলেম মানুষ রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি যখনই মুখের মধ্যে প্রথমবার বিসমিল্লাহ বলে প্রথমবার পানি ঢুকাইলেন, পানিটা মুখের ভিতরে দেওয়ার পর আল্লাহর ওলি কেমন জানি বোবার মতন ভাব করতেছে, না জবান খোলে না কোনো কথা বলে, পানি আর বের করে না। অবাদান দ্বিতীয়বার আর পানি মুখের ভিতর নেয় না। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি চুপ হয়ে গেলেন, চোখ দুইটা লাল হয়ে গেল, চোখের পানি দর দর করে আমার বন্ধুগণ পড়তেছে। উপস্থিত আলেমগণ ডাক দিয়ে বলতেছেন, বারে এলাহি, কি হলো আপনার বান্দার? বুঝলাম না, বুঝলাম না। আল্লাহর ওলি এবার আমার বন্ধুগণ পানি ফেলে দিয়া সমস্ত আলেমদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা দেরি করিও না, জলদি করে আমার চতুর্দিকে দাঁড়াও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা শরীফের জিকিরটা তোমরা করো। আমার ভাইরা, উম্মতের আলেমগণ বসা আছেন। হাটাদারি মাদ্রাসার একজন মুরব্বী ছিলেন আমাদের ছেড়ে তাজ মাওলানা জমিরউদ্দিন রহমতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে আমার বন্ধুগণ কিতাবের মধ্যে লেখেন, ও বাঙালি মুসলমান, ও উম্মতে মুহাম্মাদি
ভাইগণ, মাদ্রাসা ছোট হোক আর বড় হোক, তুমি আলেম হও আর নন আলেম হও, তুমি ইসলামের কিছু জানো আর না জানো, তুমি যদি পুত পবিত্র হইয়া তোমার মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া একবার যদি বলতে পারো শুদ্ধভাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আল্লাহওয়ালা বান্দারা ডাক দিয়ে বলতেছেন এই একবার কালেমা পড়ার বরকতে তোমার বাপ মার কবর আযাব আমার আল্লাহ মাফ করে দিবে। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি কান্দে আর ডাক দিয়ে বলতেছে তোমরা আমার চতুর্দিকে দাঁড়াও, কালেমা শরীফ পড়ো। বাইরে আমার 5 থেকে 10 জন সমস্ত আলেমগণ যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যখন তাওহীদের বাণী শেষ করলেন, আমার বন্ধুগণ যখন কালেমা শরীফ পাঠ করা হলো, এইবার রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি 2 হাত উঁচু করে ডাক দিয়ে বলতেছেন আল্লাহ, ওই কবরওয়ালার কবর আযাবটা তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ ওই কবরওয়ালার কবর আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ ওই কবরওয়ালার কবর আযাব তুমি মাফ করে দাও। আরে ভাইয়া, এইবার যখন মোনাজাত শেষ করে ফেললেন তিনি, নতুন করে ওযু বানাইলেন বাবা। ওযু বানানোর পর যায় 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ যখন শেষ হলো, নামাজ আনতে উম্মতের আলেমগণ ডাক দিয়ে বলতেছেন হযরত জি আপনি আমাদের একটা কথার উত্তর দেন গো হযরত। কি হইছে? আপনি হাত তুলে কান্নাকাটি করলেন, প্রথমবার মুখের ভিতরে পানি দিয়া জবান বন্ধ হয়ে গেল, আপনার চোখ 2টা লাল হয়ে গেল, চোখের পানি ছেড়ে আপনি কাঁদতে থাকলেন গো হুজুর, কিছুই বুঝলাম না। রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন বাবারে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা স্পেশাল জ্ঞান দান করছেন, সেটা হলো ইলমে মারিফাতের জ্ঞান। ওগো বাবা, আমি আমার বাতিল চক্ষু দিয়া দেখেছি আল্লাহ রাব্বুল আলামিনের আযাব যে কত ভয়ঙ্কর। বাবারা, যে মাটির বদনায় তোমরা আমাকে পানি এনে দিয়েছিলে ওযু করার জন্য, আমার ভাইরা, আমার দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। এই পাগলকে অবহেলা করবেন না বাবা। এই পাগলকে আল্লাহ পাক বারবার কাবা ঘর ধরার তৌফিক দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আমিন সোনার মদিনায় নিয়ে যায়। আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করেন, আল্লাহ ওয়ালাদের দিকে তাকান, আল্লাহ পাক কবুল করবি। বাজান রে, গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। কেন বলবেন এত মাদ্রাসার দরকার কি? কেন বলবেন এত ওয়াজের দরকার কি? কেন বলবেন এত মৌলবীকে দাওয়াত দেওয়ার দরকার কি? কেন শব্দের ব্যাখ্যা দিতেছি। আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন বাবাজি, মাটির বদনায় তুমি আমাকে পানি এনে দিয়েছিলা। এই মাটির বদনার পানিটা যখন আমি বিসমিল্লাহ বলে মুখের ভিতরে প্রথম দিলাম, আমার মুখটা এমন তিতা লেগে উঠলো। আমি চিন্তা করে আমার মালিককে মনে মনে ডেকে ডেকে বললাম, মালিক, এই পানিটা এত তিতা লাগার কারণ কি? আল্লাহ তুমি যদি আমারে জানায় দিতা। আল্লাহ রাব্বুল আমিন আমাকে মুহূর্তের মধ্যে জানায় দিলেন। আমার কাছে ইলহাম হইল, আমার কাছে এলকা হইল, আমার কাশফের দরজা খোলার মাধ্যমে আমি জানতে পারলাম। আল্লাহ পাক জানায় দিলেন, আল্লাহর বান্দা আপনি শুনে নেন, এই মাটির বদনার পানি তিতা হওয়ার কারণ কি? এই বদনা যে মাটি দিয়ে বানানো হয়েছে, এই মাটি যে এলাকার, ওই এলাকা একটা কবরে সাংঘাতিক আযাব হইতেছে। এমন আযাব হইতেছে, আযাবের কারণে ওই এলাকার মাটি সম্পূর্ণ পুড়ে গেছে, ওই এলাকার মাটি তিতা হয়ে গেছে। ভূতত্ত্ববিদগণ থাকলে আপনারা জানেন গো বাজার, মাটি যদি বেশি পুড়ে যায় হয় তিতা লাগে, নাইলে নুনটা লাগে। ডাক দিয়ে বলে ওই এলাকার সব মাটি তিতা হয়ে গেছি, ওই এলাকার ওই কবরে আযাব হইতেছে। আমি তখন আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ এলাকা তো বহুদূর, এখন কি করি গো মালিক? উপায় কি? উপায় আমার আল্লাহ আমাকে ডাক দিয়ে জানায় দিলেন, হাদিস কি পড়ো নাই? কিতাব কি দেখো নাই? আমার নবী বলে দিয়েছেন, আমার উম্মতে মুহাম্মাদিরা যদি কিচ্ছু না জানে, যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুদ্ধ করে কালেমা শরীফ পড়তে পারে, আর এই কালেমা শরীফ যদি শুদ্ধ করে কোনো সন্তান তার মা বাবার কবরের পাশে দাঁড়ায় পড়ে, অথবা যদি 31
প্রকৃতভাবে যোগ্য আলেমেরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা শরীফের জিকিরটা করে পৃথিবীর যেই প্রান্তে দিকে করুক না কেন, আমি আল্লাহ রব্বুল আমিন ওই কালেমার বরকতে তাদের মুর্দাদের কবর আযাব আমি আল্লাহ মাফ করে দেব। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। রাশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, বাবারে তোমরা যখন কালেমা শরীফের জিকির করলা, আমি আমার বাতিনি চক্ষু দিয়ে এমন কিছু দৃশ্য দেখলাম ভাইজান, আমি আপনাদেরকে বলবো। তবে বাদান চতুর্দিকে আমি নজর করে দেখতেছি হাজার হাজার লোক। আমাকে এখনো ঢাকার লোকেরা বলে, আব্দুল খালেক শরীয়তপুরী 20 বছর আগে সৈয়দপুর নীলফামারী অঞ্চলে তোমার নাম শুনেছি, এখনো তুমি ওই অঞ্চলে গেলে কি ওয়াজ হয় নাকি? এখনো তোমার নামে লোক জমা হয় নাকি? আমি ডাক দিয়ে বলি, ওই অঞ্চলের মাটি ও মানুষের সাথে আমার এমন ভাবে মহাব্বত আল্লাহর কোরআনের জন্য পয়দা হয়ে গেছে, আমার মন বলে মরণের আগ পর্যন্ত উত্তর জনপদের মানুষ আব্দুল খালেক শরীয়তপুরীকে কোরআনের পাখি হিসাবে মহাব্বত করিতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? কাজী বাদান সেই মহাব্বতের দাবিদার হইয়া হযরত ওমর আর আবু বকর লিয়াবুদুল্লাহ কোরআন তেলাওয়াত করা বাদান উত্তম ইবাদত, নফল ইবাদতের মধ্যে উত্তম ইবাদত। বরকত কি হয় বাদান? ওমরের ব্যাপারে সময় ওমরের জোরে পর্দা জোরে কোরআন তেলাওয়াত করার ধরুন আকাশে কেন বিজলি চমকাইল? আবু বকর কি উত্তর দিল? অবশ্যই বলবো রে বাদান, কিন্তু দুই কাজের মধ্যে একটা কাজ লিয়াবুদুল্লাহ, সকল ক্ষেত্রে আল্লাহ পাকের গোলামি করা। এই আল্লাহ পাকের গোলামি করার নিয়ত করার মাধ্যমে আমি গোলাম হইয়া গাবা ধরা হাত নিয়া যে যেখানে আছেন বাজান ওইখান থেকে ছোট্ট একটা আবদার করব ভাইয়া, এই তো আবার আমার বন্ধুগণ কিছুদিন পরে চলে যাব, আমি আপনাদের জন্য কাবা ধরে দোয়া করব। মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় দেয় না। এই ফয়জুল উলুম হাফিজিয়া মাদ্রাসাটার উন্নয়ন কল্পে আমার বাবা দিয়ে কোরআন কারীম যেখানে তেলাওয়াত করা হয় আস্তে এবং জোরে, এই ঘরটা আল্লাহর রাস্তে বাদান এখন কেউ উঠবেন না বাবা, উঠলেই মনে করবো আপনি কোরআন বিরোধী। আমার দিল বলে আজকের মাহফিলের দোয়া আল্লাহ ফিরিয়ে দিবে না। এই কাবা ধরা হাত উঠানের সাথে হাত উঠাইলে ঠকবেন না। আমার ভাইরা কত সময় কত জায়গায় নষ্ট হয়ে যায়, চতুর্দিক থেকে আমার বন্ধুগণ একটা ব্যাগ আপনাদের কাছে ঢুকে যাবে, আপনার অন্তত 1 বস্তা সিমেন্টের পয়সা এই আমার বন্ধুগণ ব্যাগের মধ্যে দিবেন, অন্তত 200 খান টাকা একখানা কোরআন শরীফের হাদিয়া আপনারা দিয়ে দিবেন বাবা। 300 টাকা 200 টাকা আপনার এই ব্যাগগুলোর মধ্যে দিয়ে দিবেন, ওঠাউঠি করবেন না। আমার ভাইরা মাদ্রাসার আজিজ তলাবাদেরকে বলবো, তোমরা আগামী প্রজন্মের বড় বড় ব্যক্তি হয়ে যাইবা, আমি তোমাদের জন্য দোয়া করবো আজিজ তলাবা, তোমরা ওঠাউঠি করবা না। কিন্তু বাজান এই জায়গা আমি আর একটা ছোট্ট আবদার করতে পারি। আমার ডাইনে বামে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ বসে আছেন, হাদিসা বাবাজি, ব্যবসায়ী, চাকরিজীবী, নানান পেশায় পেশাজীবী। আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ পাকের কোরআনকে মহাব্বত করে যেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, ওই আল্লাহ পাকের কোরআনুল কারীমের পারার সংখ্যা 30 পারা। এই 30 পারা কোরআনকে মহাব্বত করে 1 পারা কোরআনের ভালোবাসা অন্তরে নিয়ে আমি দেখতে চাই বাজান 1000 টাকা 500 খান টাকা আমার হাতে দিবেন। হুজুর আমি আপনার হাতে মা বাবার সন্তান হইয়া মা বাবার রুহের মাগফিরাত কামনে 1 পারা কোরআনের হাদিয়া 1000 টাকা আমি আপনার হাতে নগদ দিলাম। আছেন নাকি এমন কোন বাজান আমার, আছেন নাকি এমন কোন ভাই আমার, কত টাকা পয়সা কত টাকা নষ্ট হইয়া যায়, নবীর ঘরে আল্লাহর ঘরে দান করলে এটা জমা হইয়া যায়, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমি জানি না আপনি কাকে কবুল করবেন গো আল্লাহ। 1 পারা কোরআনকে মহব্বত করে অদমের হাতে দিবেন বাবা, আল্লাহ রব্বুল আমিন মঞ্জুরি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। কই রে ভাই ব্যাগগুলো নিয়ে ভিতরে ঢোকেন না। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তোমার আজিজ তালাবা অনুরোধ উঠবেন না বাবা, দোয়া করে যাবেন, দোয়ার দ্বারা ভাগ্যের পরিবর্তন। মুখলেসুর রহমান 1000 টাকা। আয় আল্লাহ আপনার একজন বান্দা 500 খান টাকা
আল্লাহ আপনি কবুল। মাশাআল্লাহ, আল্লাহ আপনার আরেকজন বান্দা আমার বড় ভক্ত 1000 টাকা নগদ, রব্বে কাবা আরেকজন গোলাম 1000 টাকা, আয় আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আমার আরেক যুবক বন্ধু 1000, মাবুদও আপনি কবুল করিয়া নেন। আল্লাহ আপনার আরেকজন বান্দা 1000, আয় আল্লাহ জানে মালে বরকত দিয়ে দেন। ভাইয়া রুমালের মধ্যে টাকা দিয়ে দিবেন। আয় আল্লাহ একজন দোয়া চেয়ে 500 খান টাকা নগদ। আল্লাহ আমার আরে সবার ভাগ্যে মোনাজাত জুটিবে না, মনে রাখিবেন কার দোয়া কখন কবুল হবে এটা কেউ জানে না, জানে